ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপের মাঝেও চাপা পড়ে যেভাবে বেঁচে ফিরলেন খামেনির উপদেষ্টা। ইসরায়েলের হামলায় নিহত পরমাণু বিজ্ঞানী আর শীর্ষ কর্মকর্তাদের জানাজা পড়েছে ইরান। সেই তালিকায় ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি। শোকবার্তায় ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, দখলদার ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে শামখানির, কিন্তু জানাজার দুদিন পরে জীবিত অবস্থায় দেখা মিলেছে তার। অলৌকিক এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কিভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও বেঁচে ফিরলেন শামখানি? সুনির্দিষ্ট টার্গেট করে মৃত্যু নিশ্চিত করার পর তার এই ফেরাটা কীভাবেই বা মেনে নেবে ইসরায়েল? ইরানের সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, এই মাসের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানী তেহরানের শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত হয়। সেই হামলার পর ভিডিও ফুটেজে দেখা যায় সম্পূর্ণ বাসা একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রচার করা হয় সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শামখানির মৃত্যু হয়েছে। ইরান রাষ্ট্রীয়ভাবেও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল, আয়োজন করেছিল জানাজারও, কিন্তু এরপরেই দৃশ্যপটে হাজির হন শামখানি। হামলায় আহত হলেও অনেকটা সুস্থ শরীরেই ধরা দেন সংবাদ মাধ্যমে, জানিয়ে দেন তিনি বেঁচে আছেন। আর নিজের বেঁচে থাকাকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন খামেনির এই উপদেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তার এই বেঁচে ফেরা? ভয়াবহ সেই হামলা এবং সেখান থেকে বেঁচে ফেরার অলৌকিক বর্ণনা দিয়েছেন শামখানি নিজেই। জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে নামাজও আদায় করেছেন তিনি বলেছেন, আমি বাসাতেই ছিলাম, হঠাৎ ইসরায়েলের হামলা হলো, বিকট শব্দে চারিদিক কেঁপে উঠেছিল। বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাই আমি। সেখানেই কেটে যায় 3 ঘন্টা। নড়াচড়া না করতে পেরে আল্লাহর করুণার ওপর ভরসা রেখে ফজরের নামাজ আদায় করেছি। অথচ হামলার পরপরই শামখানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। শামখানি জানিয়েছেন, তার ওই বাড়িতে যেসব সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তাকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল। পুরোপুরি গুড়িয়েও দিয়েছিল বাড়িটি, কিন্তু ভাগ্যের জোরে এই যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন। ধ্বংসস্তূপে কাটানো মুহূর্ত প্রসঙ্গে শামখানি বলেছেন, আমার বুক ভেঙে গিয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম এটা কোনো ভূমিকম্প, কিন্তু পরে কোনো গাড়ির শব্দ শুনে বুঝতে পারি এটা ভূমিকম্প নয়, বিস্ফোরণ। কঠিন সেই সময় তাকে লড়াইয়ের শক্তি এনে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে জীবিত অবস্থাতে। কেন তাকে টার্গেট করা হয়েছে সেই বিষয়ে সরাসরি মন্তব্য না করে শামখানি বলেছেন, ইসরায়েল জানে কেন তারা আমাকে আক্রমণ করেছে এবং আমিও জানি, কিন্তু আমি বলতে পারছি না। একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব দেয় খামেনি প্রশাসন। বর্তমানে তো তিনি খামেনির শীর্ষ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। শামখানির এই ফেরাটা ইসরায়েলের জন্য পরাজয় হিসেবেই দেখছে ইরান। বিশ্লেষকদের ধারণা, শামখানির মতো হয়তো আরও অনেককেই ফিরে আসতে দেখা যাবে। আপাতত তাদের নিরাপত্তার স্বার্থে শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদের প্রকাশ্যে আনতে চাইবে না ইরান, কেননা তাহলে আবারও তাদের টার্গেটে পরিণত করতে চাইবে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের সংঘাতে নেতানিয়াহু প্রশাসন এইসব পরমাণু বিজ্ঞানী আর শীর্ষ কর্মকর্তাদের হত্যাকেই নিজেদের বিজয় হিসেবে দেখে আসছে। শামখানিদের এই ফেরা কি এই যুদ্ধে নতুন কোনো হিসেব নিকেশ এনে দিচ্ছে? বিশেষজ্ঞদের ইঙ্গিত কিন্তু সেটাই বলে দিচ্ছে। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।